বৈরুতে আছেন আমাদের সহকর্মী বাবু সাহা, অপেক্ষা করছেন আমাদের জন্য। তিনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বাবু, প্রথমে একটু জানাবেন এই হামলার পরিস্থিতি সম্পর্কে, সেখানে এখনকার কি অবস্থা সেটি। আরেকটি বিষয় যে হাসান নাসরাল্লাহর মৃত্যু নিয়ে তো আইডিএফ বলছে যে তাদের বিমান হামলায় আসলে তার মৃত্যু হয়েছে। এটি নিয়ে লেবানন কর্তৃপক্ষ কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো কিছু জানানো হলো কিনা? একাধিক গণমাধ্যম কিন্তু এই খবরের সত্যতা নিশ্চিত করলেও কিন্তু লেবাননের গণমাধ্যম তারা এখনো স্বীকার করেনি যে এমনটা হয়েছে। তবে যদি এমনটা হয়ে থাকে, আমার মনে হয় বা বিশেষজ্ঞরা ধারণা করছেন তাহলে যে হামলার পরিধি আরো বাড়তে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং গতকাল যে দাহি এলাকাতে যে বিস্ফোরণ হয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এবং গতকাল সারা রাত কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী প্রচুর হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত 11টার সময় তারা একটি সতর্কবার্তার মাধ্যমে দায়ী এলাকার সকল জনগণকে এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়ার পরে কিন্তু স্থানীয় নাগরিকের পাশাপাশি আমাদের বাংলাদেশিরাও কিন্তু বিভিন্ন দিকে আহ, তারা বাচ্চা নিয়ে তারা কিন্তু বিভিন্ন দিকে ছুটাছুটি করতে দেখা গিয়েছে। অনেকে নিরাপদ আশ্রয় না পেয়ে রাস্তার মধ্যে রাত কাটাতে হয়েছে। এবং আমরা প্রবাসী বাংলাদেশিরাও সারা রাতে কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম যে পরিস্থিতি কি হতে পারে। তবে সারা রাতে কিন্তু দক্ষিণাঞ্চলে এবং দাহির আশেপাশে অনেক ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি দাহি এলাকা ত্যাগ করে তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে এখনো কিন্তু অপেক্ষা করছে। তবে বাংলাদেশের সামাজিক কমিউনিটি তারা কিন্তু অনেককে বাংলাদেশিকে বিভিন্নভাবে তা আশ্রয় দিচ্ছে এবং অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছে। এবং এই ঘটনার কারণে বাংলাদেশিরা যেহেতু দক্ষিণাঞ্চল থেকে তারা বৈরুতে আশ্রয় নিয়েছে, তাদের অনেকের কাছে কিন্তু তেমন অর্থ নাই বা খাদ্য নাই। তবে এ ব্যাপারে তারা বাংলাদেশ সরকারের কাছে সাহায্য এবং সহযোগিতা কামনা করেছে। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত লেবাননের বিষয়ে তেমন একটা বিবৃতি দেয় নাই। তবে প্রবাসীরা অনুরোধ জানিয়েছে যেন আতঙ্কগ্রস্ত প্রবাসীদেরকে যে কোনো উপায়ে লেবানন থেকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ সরকার, এবং তাদের যারা এখন আশ্রয় কেন্দ্রে আছে তাদের জন্য পর্যাপ্ত খাবার এবং অন্যান্য নিরাপত্তার ব্যবস্থা করে যেন বাংলাদেশ সরকার, এমনটাই কিন্তু দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। আমরা শুনছিলাম আপনি নিজেও নিরাপদে থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ বাবু।